সরলরেখার টপ 10 সিকিউ সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ সময় চলতেছে, কারণ সামনে হচ্ছে ম্যাথ পরীক্ষা। ঠিক আছে, সামনে হচ্ছে ম্যাথ পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ সময়। এখন তোমাদের প্রিপারেশন যদি খুবই খারাপ হয়ে থাকে বা কোনো প্রিপারেশন না থাকে, তাহলে তোমাদের কিন্তু বাইসে বাইসে পড়া লাগবে। ঠিক আছে, তো সরলরেখা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, আগে আমরা সেই টপিকগুলো আগে জেনে নিই। সরলরেখা থেকে স্থানাঙ্ক টাইপের ম্যাথ আসে, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, এই টাইপের ম্যাথ আসে। তারপর অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, এইসব টাইপের ম্যাথ আসে। ঠিক আছে, তারপরে আরো কি কি টাইপ ম্যাথ আসে? সরলরেখার সমীকরণ বের করা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, এইগুলো আসে। তারপরে আবার কি মধ্যবর্তী কোণ বের করতে বলে। আরো কি কি টাইপের আসে? মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলে, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করতে বলে। এই কিছু কিছু টাইপ বা কিছু কিছু টপিক থেকে প্রশ্ন খুব বেশি আসে। ঠিক আছে, তো এখন এই টাইপ বা টপিকগুলো কভার করার জন্য আমি তোমাদের 10টা সিকিউ সাজেশন দিব। যে 10টা সিকিউ সাজেশন অন্তত পক্ষে করবা। অন্তত পক্ষে করা বলতে কি, প্রথমেই 10টা সিকিউ করবা, তারপরে যদি তোমাদের মনে হয় যে না আরো সময় আছে, তাহলে আরো বেশি করবা। তাহলে অন্তত পক্ষে এগুলো করবো। আশা করি এর ভিতর থেকেই তুমি টাইপ বা টপিক কমন পাবা। বুঝতে পারছো? তো চলো কম্পিউটার স্ক্রিনে দেখি যে কোন বোর্ডের বা কোন টাইপ বা কোন টপিকগুলোর থেকে আমরা অঙ্কগুলো করব। তো তোমাদের এখন হচ্ছে সরলরেখার টপ 10 সিকিউ দেখাবো। এইগুলো অবশ্যই কিন্তু পরীক্ষার আগে তোমরা করে যাবা, ন্যূনতম এগুলো করে যাবা। তো প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে ঢাকা বোর্ড 23-এর এই প্রশ্নটা করবা। ঢাকা বোর্ড 23-এর এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করবা। তারপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে রাজশাহী বোর্ড 23-এর এই প্রশ্নটা অবশ্যই করবা। তারপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই যে দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ডের এই অঙ্কটা কিন্তু অবশ্যই তোমরা করবা। তারপরে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে এই যে চট্টগ্রাম বোর্ড 2023-এর এই অঙ্কটা। তারপরের অঙ্কটা হচ্ছে যশোর বোর্ড 23-এর এই অঙ্কটা থাকবে। তারপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এই যে সিলেট বোর্ড 22-এর এই অঙ্কটা থাকবে তোমাদের। তারপরের অঙ্কটা হচ্ছে এই যে ঢাকা বোর্ড 2022-এর এই অঙ্কটা তোমাদের থাকবে। তারপরে আরো কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটা তোমাদের থাকবে। এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2021-এর এই অঙ্কটা তোমাদের থাকবে। মানে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবে আর কি। থাকবে বলতে কি, তোমাদেরকে আমি এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউ কিন্তু দিচ্ছি না, মানে এইগুলো হচ্ছে সিকিউ সাজেশন। তারপরে এই অঙ্কটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2021 এই অঙ্কটা করবা। দিনাজপুর বোর্ড 2021-এর এই অঙ্কটা করবা। তারপরে লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে কি এই যে কুমিল্লা বোর্ড 2021-এর এই অঙ্কটাও তোমরা করবা। এই কয়েকটা অঙ্ক, এই 10টা সিকিউ, এই মাত্র 10টা সিকিউ করলেই তোমরা সরলরেখার এই অঙ্কগুলো করলে, মনে করো সরলরেখার যে টাইপগুলো আছে সেই টাইপগুলো কভার হয়ে যাবে। তো ন্যূনতম তোমরা এই 10টা অঙ্ক কিন্তু অবশ্যই করবে। তোমাদের আর 2-1 দিনের পরেই হচ্ছে ম্যাথ পরীক্ষা। তো এত আলসেমি করবা না, কে কি বললো না কি বললো, আগে এই 10টা অঙ্ক করো। আগে প্রত্যেকটা থেকেই কিছু কিছু অঙ্ক করো, নিজের কনফিডেন্স বিল্ড আপ করো। ঠিক আছে, তো আমাদের ভার্সিটি কোর্সে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও বা কিভাবে কি সব জানতে চাও, ডিসক্রিপশনটা অবশ্যই চেক করবা। তো সবাই ভালো থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।